করে কি করতো জানেন? যখন গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়ার মাঝে হেঁটে হেঁটে পার হয়ে যাচ্ছিলেন, সেই মলাই চাঁদ কাজে আর কখনো কোনোদিন বাবা গৃহে থাকতে পারে নাই। যেই মধুর হরিনাম কৃষ্ণ নাম গাইতো আর বাবা দৌড়ে গিয়ে মহাপ্রভুর চরণখানা জড়াই ধরত আর বলতো, প্রভু হে, তুমি এমন মধুর হরিনাম কৃষ্ণ নাম বলতে বলো, তোমার কৃষ্ণ নামের ধ্বনি শুনে আমি আর ঘরে থাকতে পারি না প্রভু, আমি আর ঘরে থাকতে পারি না। এই হরিনামের মধ্যে এমন কি মহিমা, এমন কি কৃপা, এমন কি করুণা আছে, একটু কৃপা করে বলবে বাবা। দেখুন, একদিন কয়েকজনের মুসলমান ছেলে এসে বলছে, মলাই তুই না একজন মুসলমানের ছেলে, মুসলমানের ছেলে হয়ে তুই ভক্তের সঙ্গ করিস, ওই গৌরীর সঙ্গ করিস, তোর লজ্জা করে না? শোন ভাই, তুই যদি ওই হরিনাম কৃষ্ণ নাম যদি আর একবার ওই সঙ্গ করতে যাস, কি করবো জানিস? তোকে আমরা ধর্মচ্যুত করে দেব, তোকে আমরা ঘর থেকে ধর্ম থেকে বাহির করে দিব। বাবা আরো বলল কি জানেন? বলছে, মলাই তবুও যদি তুই হরিনাম কৃষ্ণ নাম না ছাড়িস, কি করবো জানিস? তুই যেদিন মারা যাবি, তোর ওই মরা দেহটা নিয়ে গিয়ে আমরা কেউ কবর দিব না, আর তোর ওই মরা দেহটা ছিঁড়ে ছিঁড়ে কুকুরে শিয়ালে খেয়ে নিবে, আর সব তোর এই কবরের উপরে আমি একটি ফুল দিব না ভাই। এই কথা শ্রবণ করে এবার মলাই ভগবানের চরণে আত্মনিবেদন করে কেঁদে কেঁদে বলছে, প্রভু হে, আজকে তোমার সঙ্গ করি বলে, তোমার ভক্তের সঙ্গ করি বলে, আজকে নাকি মারা গেলে তারা কখনো কোনোদিন আবার মরা দেহটা নিয়ে কি খবর দিবে না। প্রভু হে, তোমার সঙ্গ করি কৃষ্ণ নাম করে আমি কি এত বড় অপরাধ করেছি? প্রভু আমি কতবার তোমাকে ছাড়তে চেয়েছি, কিন্তু প্রভু তোমার এই মধুর কৃষ্ণ নামের টানে আমি আর ঘরে থাকতে পারি না। বাবা এবার বলছে, প্রভু আমি যেদিন মারা যাবো সেদিন আমার মরা দেহটা নিয়ে গিয়ে নাকি কেউ কবর দিবে না। এবার এই কথা শ্রবণ করে মহাপ্রভু মলাই চাঁদ কাজীকে কেঁদে কেঁদে বলছে, মলাই রে, আমি তোকে কথা দিলাম তুই যেদিন মারা যাবে আর সেই দিন তো আমি নিজে হস্ত করে তোর মরা দেহটা নিয়ে গিয়ে কবর দিয়ে আসবো। তোর কবরের উপরে আমি একটি ফুল গাছ লাগিয়ে দিব, যেই ফুল গাছ থেকে কখনো কোনোদিন ফুল ফোরাবে না। ও বাবা, যারা ভারত বৃন্দাবনে গিয়েছেন এখনো সেই কবরস্থান, সেই ফুল গাছটা দেখতে পারবেন বাবারা। সেই ফুল গাছের নাম ছিল বাবা চাপা ফুল গাছ। এত ফুল পড়ে বাবা যে কখনো ঝাড়ু দিয়ে এক জায়গায় করা যায় না বাবা। সেই দিন যেই নেই কথা বলেছে মলয় আমি নিজে হস্ত করে তোকে কবর দিয়ে আসবো, সেই দিন মলয় প্রভুর চরণে আত্মনিবেদন করে চরণ দুখানা বক্ষ মাঝে জড়াই ধরে